তো গাইস আজকে কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ব্লগ করতে যাচ্ছি, আর সেটা হলো আজকে একটি হারানো লোককে খোঁজা। আর সেই হারানো লোকটি অন্য কেউ না, আসলে আমার ভাগিনা। সকাল 8টা বাজে স্কুলে গেছে, কিন্তু এখনো স্কুল থেকে আসেনি, কারণ এখন 2টা বেজে গেছে, দুপুর 2টা বেজে গেছে, কিন্তু সে এখন আসেনি। সে কোথায় গেল? তো আমি এখন খুঁজতে যাব তাকে, কোথায় পাওয়া যায়। তো আমার ভাগিনা যে স্কুলে পড়ে ওই স্কুলটা হলো সাধুর বাড়ির স্কুল। তো আমি সাধুর বাড়ির দিকে এখন যাব। তা আমি এখানে একটা অনুষ্ঠান চলতেছে, তো আমি অনুষ্ঠানের পাশেই চলে আসলাম। তো এই যা চারিদিকে দেখলাম, ঘুরে ঘুরে কোনো জায়গায় দেখছি না। তো আমার বাড়ি পরে দেখলাম, তাকে জিজ্ঞেস করলাম, সে বললো যে চটপটি খাইতে গেছে। তারপর আমি দোকানদারের কাছে জিজ্ঞেস করলাম, দোকানদারও বললো মামা আমি দেখি নাই। তো আমি এখন তার স্কুলের সামনেই যাব। তো সেই স্কুল মাঠে খেলাধুলা করতে পারে, কিন্তু স্কুল মাঠে আসলাম, তো স্কুল মাঠে কিন্তু কেউ দেখতে পাচ্ছি না। তো চালতে পারি একটা অনুষ্ঠান চলে, ওখানে চটপটি গেছে। আমার ভাইপো বলছিল যে চটপটি খাইতে যাইতে পারে। তো আমি এখন চালতে পারি চলে আসলাম, চারিদিকে গোললাম ফেললাম, তো কিন্তু তাকে আমি খুঁজলাম, খুঁজে কিন্তু পাইলাম না। তো এখন কি করা যায়? তো আমি এখন তাকে না পেয়ে কিন্তু আরেকটা চিন্তা ভাবনা করলাম যে আমার বাড়ির পাশেই কিন্তু বোনের বাড়ি, তার বাড়ি যাইতে কিন্তু বেশি সময় লাগে না, হয়তো 3-4 মিনিট লাগে। তো আমি এখন আমার বোনের বাড়ির দিকে রওনা দিলাম। আসলে খাল বিল দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু পানিতে ভরা, আর এতে কিন্তু একটা টেনশন রয়ে যায়, কারণ সে ছোট মানুষ, আসলে সাঁতার জানে না। এই কাছাকাছি চলে আসছি, বাড়ির ভিতরে গিয়ে দেখবো যে আসলে দুপুরবেলা তো প্রায় বিকাল পড়ে গেছে। আসলে বিকালবেলা প্রায় বিকাল পড়ে গেছে, কিন্তু দুপুরের রোদ্দুরটা এখনো আছে। একটা মানে আতঙ্ক বিরাজ করতেছে আসলে। তো এখানে একটা বড় চার আছে, তো আমি এখন চার পারাবো না, কারণ আমি বাঙ্গা ব্রিজ আছে একটা, বাঙ্গা ব্রিজটা পারাবো। তো বাঙ্গা ব্রিজটা পারাইতেছি। তো দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু আসলে ভাঙ্গা, কিন্তু মাঝখানে একটু জায়গা আছে। তো চার পারানোর চাইতে তো ভালো ভাঙ্গা হলেও কিন্তু মাঝখান থেকে যাওয়ার একটা জায়গা আছে। তো আমি এখন বাড়ি তোরে হারাবাড়ি খুঁজি, তো নানুর তুই কই যাবি না? বাড়ি যাই, তোরে হারাবাড়ি বিশ্বে নানুর কাছে বললে আসে নাই, ও বাড়িতে চলে আইছে।